2023 সালে 19শে জুন ক্ষমতার অপব্যবহার করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন অর্থমন্ত্রী, তৎকালীন অর্থ উপদেষ্টা এবং সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমতুল্লিল মুনিম, সে এই 19শে জুন 191 নম্বর SRO প্রজ্ঞাপনের মাধ্যমে সূচনা ফাউন্ডেশনের যে আয় হইতো, সূচনা ফাউন্ডেশন অর্থাৎ যেটার মালিক সভাপতি হচ্ছেন সাইমা ওয়াজেদ পুতুল, সেই সূচনা ফাউন্ডেশনের এখানে বলা হয়েছে স্থায়ী সঞ্চয়ী ব্যাংক আমানতের উপর প্রাপ্ত সুদ, কনসালটেন্সি ফি, গবেষণা ফি বাবদ প্রাপ্ত আয়, সকল প্রকার আয়ের উপর অর্ডিন্যান্সের অধীন পদেয় আয়কর হতে বর্ণিত শর্ত সাপেক্ষে 5 বছরের জন্য তাদের আয়কর অব্যাহতি প্রদান করলো। অর্থাৎ এখানে এই যেসব পেয়ার্ডার মানে ফিক্সড ডিপোজিট রাখা হয়, গরিব দুঃখী যেখানে এতিমখানা, মাদ্রাসা, স্কুল, অনেকের এফডিআর আছে, সেই এফডিআর সকলেই বাংলাদেশে যে আয়টা হয়, সুদ এফডিআরের যে সুদটা হয়, সেই সুদটার যে আয়টা হয়, সেই আয় থেকে বাংলাদেশ সরকার 10% আয়কর পায়। সেই 10% আয়করও এখানে তার ক্ষেত্রে মওকুফ করাইছে। এখানে আপনারা দেখবেন, আমি আরেকটা কপি দিয়েছি, এখানে বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রায় 1360 মিলিয়ন টাকা এই অনুদানে প্রেরণ করছে, আরও অনেক টাকা প্রেরণ করছে এই সূচনা ফাউন্ডেশনে। এখানে যদি তার 10% আয় মওকুফ করে, তাহলে তো এখানে রাষ্ট্র তার আয় থেকে বা রাষ্ট্রের তার চাহিদা, রাষ্ট্রের প্রাপ্ত যে আয় সেটা থেকে বঞ্চিত হইল। সেই জন্যে এর সাথে যারা জড়িত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অর্থমন্ত্রী এবং মশিউর রহমান অর্থ উপদেষ্টা, অর্থমন্ত্রী আফমা মোস্তফা কামাল এবং জাতীয় রাজস্ব চেয়ারম্যান আবু হেনা রহমতুল্লিল মুনিম ও সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আমি তাদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ তদন্ত করে, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ যদি আছে, সেই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ তদন্ত করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার জন্য আবেদন করেছি এবং এই আইনে সর্বোচ্চ সাজা 10 বছরের আমি সর্বোচ্চ সাজা দাবি করেছি। এটা আমি জাতীয় রাজস্ব বোর্ডে আবেদন করেছি আর কি, তাদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের হিসাব নেওয়ার জন্য, এবং যদি পাওয়া যায় তাদের শাস্তি এবং তাদের সম্পত্তি সব রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আবেদন করেছি। জি, জাতীয় রাজস্ব বোর্ডে আবেদন করেছি। জি, আমি একজন নাগরিক হিসেবে জনগণের পক্ষে। দুর্নীতি দমন কমিশনে আমি আবেদন করেছি, রাজস্ব বোর্ডে নয়, দুর্নীতি দমন কমিশনে আমি এই আবেদনটা করেছি। দুর্নীতি দমন কমিশন আইন 2004-27 ধারায় মামলা দায়ের করার জন্য জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তার সম্পত্তির বাজেয়াপ্তকরণ এবং তাদের এই সর্বোচ্চ শাস্তি 10 বছর চেয়ে আমি আবেদন করেছি। সেইখানে যারা এখানে আছেন তারা হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক অর্থমন্ত্রী আফমা মোস্তফা কামাল, সাবেক অর্থ উপদেষ্টা মশিউর রহমান এবং সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমতুল্লিল মুনিম ও সাইমা ওয়াজেদ পুতুল। যেহেতু না, সূচনা ফাউন্ডেশনের টোটাল আয়ের উপর এখানে যে প্রজ্ঞাপনটা আপনার দিচ্ছি, আমি আপনাদের সাথে আছে দেখবেন, এই প্রজ্ঞাপনে বলছে সকল আয়ের উপর তার আয়কর দেওয়ার মওকুফ করছে। এই মওকুফ করাটাই অন্যায়। আপনি যে এদের যে অবৈধ সম্পদের তদন্ত চাচ্ছেন, অনুসন্ধান চাচ্ছেন, তো এই সূচনা ফাউন্ডেশনের সাথে যেহেতু তারা জড়িত এবং তাদের নির্দেশ হয়েছে, সূচনা ফাউন্ডেশনের আয়ের উপর যেই কর্মকূপ হয়েছে সেটা রিলেটেড যেই তাদের ইনকাম হয়েছে সেটা এর উপর আমি চাচ্ছি, শুধু সূচনা ফাউন্ডেশনের উপর যে তাদের জ্ঞাত আয় বহির্ভূত অর্জন হয়েছে সেটার উপর।